এটি এমন এক পৃথিবী যেখানে মানুষ ডিভাইন বিস্টসদের সাথে চুক্তি করতে পারে। এখানে প্রত্যেকের কাছেই নিজের একটি সারা জীবনের সঙ্গী বা লাইফ লং কন্ট্রাক্ট বিস্ট থাকে। কেউ কেউ ফোরল্যান এঞ্জেলের সাথে চুক্তি করে, নজর বোর্ডের শক্তি অর্জন করে এবং এমন এক ফোরল্যান কুইনে পরিণত হয় যাকে সবাই ভয় পায়। আবার কেউ কেউ শ্যাং বোর্ডের মতো বিপজ্জনক জানোয়ারের সাথে চুক্তি করে দুনিয়ার সমস্ত গোপন বিদ্যা শিখে নেয় এবং ডেডলি পয়জন মাস্টার হয়ে ওঠে। কিন্তু এই ব্যক্তি যাকে দুনিয়া ইউ ডিমন গড নামে চেনে, তার কন্ট্রাক্ট বিস্ট হল একটি ছোট্ট কিউট স্কেলেটন সোলজার। আসলে আজ সুপিংয়ের এই পৃথিবীতে আসার 18 বছর পূর্ণ হল। এই দুনিয়ায় স্টার পেটই হল সমাজের উন্নতির প্রধান চাবিকাঠি। সেটা দৈনন্দিন জীবন হোক, কাজকর্ম হোক কিংবা ইন্টারস্টেলার এক্সপ্লোরেশন বা যুদ্ধ, সব ক্ষেত্রেই স্টার পেটের সাহায্য অপরিহার্য। এমনকি বড় বড় দেশগুলোর মর্যাদা বা স্টেটাসও তাদের ব্যাটল পেটের শক্তির ওপর নির্ভর করে। তাই সুপিং খুব ভালো করেই জানত যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার কাছে জবরদস্ত প্রচণ্ড শক্তি থাকা জরুরি। কিন্তু বাস্তবতা ছিল খুবই নিষ্ঠুর। সুপিং এখনও পর্যন্ত একটিও স্টার পেটের সাথে চুক্তি করতে পারেনি। তার কাছে শুপিংয়ের কাছে ছিল কেবল একটি ভাঙাচোরা পেট শপ। সে যখনই খুশি মনে আজকের কাজ শুরু করতে যাচ্ছিল, তখনই একটি বিশাল পা তাকে লাথি মেরে কয়েক মিটার দূরে পাঠিয়ে দিল। সে দেখল দরজায় এক উদ্ধত কাস্টমার দাঁড়িয়ে আছে, যে তার পোষা প্রাণী শিউয়ে শিয়ের জন্য কৈফিয়ত চাইতে এসেছে। সে রেগে গিয়ে জিজ্ঞেস করল কেন তার পেটটিকে 10টি ভিন্ন প্রজাতির সাথে 3 দিন আটকে রাখা হয়েছিল। এখন অবস্থা এমন যে তার পেট যে কোনো পশুকে দেখলেই বমি করে দিচ্ছে। শুপিং তাকে শান্ত হতে বলল এবং জানালো যে সে আগের টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু শুপিং এটা বলা মাত্রই শিউয়ে শিয়ের মুখে একটি ব্লাস্ট গেল বুলেট তৈরি হতে শুরু করল। ঠিক তখনই হঠাৎ একটি বিদ্যুৎ শুপিংয়ের ওপর পড়ল এবং আশেপাশের সব কিছু থমকে গেল। একটি সিস্টেম প্যানেল তার চোখের সামনে ভেসে উঠল। এটা দেখে শুপিং হাসল। অবশেষে তার চিট কোড চলে এসেছে। সুপার পেট সিস্টেম তার সাথে যুক্ত হয়ে গেল, যার ফলে সে দোকানের ভেতরে হওয়া যে কোনো আক্রমণ থেকে সুরক্ষিত বা ইমিউন হয়ে গেল। শুপিং অনুভব করল এক অনন্য শক্তি তার শরীরে প্রবেশ করছে। ঠিক তখনই সময় আবার চলতে শুরু করল। শিউয়ে শিয়ের গেল বুলেট যখন তৈরি প্রায় শেষ, ঠিক পরের মুহূর্তেই একটি হাত সেই স্পেল বা জাদুকে ভেঙে দিল। শুপিংকে এই মুহূর্তে একজন দানবের মতো শক্তিশালী দেখাচ্ছিল। সে শিউয়ে শিকে সেই বুলেটটি গিলে ফেলার আদেশ দিল। এটা দেখে সেই কাস্টমার অবাক হয়ে গেল। সে বুঝতেই পারল না এই ছেলেটি হঠাৎ এত শক্তিশালী কিভাবে হয়ে উঠল। সে ভয় পেয়ে শিউয়ে শিকে নিয়ে দোকান থেকে পালিয়ে গেল। দোকানের বিপদ এখন কেটে গেছে। পুরস্কার হিসেবে শুপিং দোকানটিকে রিফ্রেশ করার অধিকার পেল। মুহূর্তের মধ্যে এক প্রবল বাতাস দোকানের ভেতরের সব ভাঙাচোরা জিনিস ধ্বংস করে দিল এবং দোকানটি একদম নতুনের মতো হয়ে গেল। লোহার খাঁচাগুলো প্রফেশনাল ফস্টার স্লটে পরিণত হল। এরপর সিস্টেম তাকে একটি মিশন দিল। থান্ডার র্যাট এবং মুন হেয়ারের মধ্যে যে কোনো একজনকে বেছে নিয়ে তাকে 3rd র্যাঙ্ক বা তার ওপরে ট্রেন করতে হবে। শুপিং সঙ্গে সঙ্গে থান্ডার র্যাটকে বেছে নিল, কারণ সে মুন হেয়ারের যেখানে সেখানে পটি করার বদভ্যাস ভুলতে পারছিল না। কিন্তু সে জানত না যে এই থান্ডার র্যাটটি কেবল দেখতেই কিউট ছিল। সে অনুশোচনা করার আগেই তার পায়ের নিচে একটি স্পেস ক্রাফট খুলে গেল এবং চোখের পলকে সে থান্ডার গেট সিরিয়ালে পৌঁছে গেল। আশেপাশে 100 মিটার উঁচু বিদ্যুতের তুফান বইছিল। শুপিং এই দৃশ্য দেখছিল, ঠিক তখনই 1 লক্ষ মিটার বিশাল একটি থান্ডার বিস্ট কিং তার মাথার ওপরে চলে এলো। তার মুখ থেকে একটি বিনাশকারী ডেথ বিম বেরোল এবং শুপিংকে পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু পরের মুহূর্তেই সে আবার মেচে উঠল। সিস্টেমের পপ আপ এলো। হোস্টকে 0.73 সেকেন্ড আগে কিং বিস্ট মেরে ফেলেছে। আপনি পুনর্জন্মের জন্য রিভাইভাল স্পেসে অপেক্ষা করছেন। এই মিশনে শুপিং আনলিমিটেড বার পুনর্জীবিত হতে পারবে, কিন্তু মিশনটি 3 দিনের মধ্যে শেষ করতে হবে। সময় মতো শেষ না করলে হোস্টের রেটিং কমে যাবে এবং রেটিং 10-এর নিচে নামলে হোস্টের অস্তিত্ব মুছে ফেলা হবে। এটা শুনে শুপিং রেগে গেল। সে ভাবল এটা কেমন সিস্টেম, এটা তো ধোঁকাবাজি। স্টার্টিং এরিয়াতেই এত বড় বস কে রাখে। সে আরও কিছু বলার আগেই তাকে আবার থান্ডার গেটে পাঠিয়ে দেওয়া হলো। শুপিং দ্রুত থান্ডার র্যাটের সাথে একটি সাধারণ চুক্তি করল, যাতে তার সেন্সিং অ্যাবিলিটি বেড়ে যায়। তখনই মাটি থেকে একটি বিশাল পোকা বেরিয়ে এলো। সেটি ছিল একটি 10 মিটার লম্বা স্যান্ডওয়ার্ম। শুপিং দেখল সেটি খুব একটা বড় নয়, তাই সে থান্ডার র্যাটকে আক্রমণ করতে বলল। থান্ডার র্যাট স্যান্ডওয়ার্মের পিছে ধাক্কা মারল এবং পরের মুহূর্তেই সে মারা গেল। কিন্তু ভালো ব্যাপার হলো সে বারবার বেঁচে উঠতে পারছিল এবং এর ফলে সে টক্কর বা কালিজন স্কিল শিখে নিল। শুপিং সঙ্গে সঙ্গে তাকে নির্দেশ দেওয়া শুরু করল। স্যান্ডওয়ার্মের পিঠ আর পেটের মাঝখানের দুর্বল জায়গায় আক্রমণ করো। আদেশ শোনার পর থান্ডার র্যাট এলোপাথারি আক্রমণ বন্ধ করে দিল। সঠিক সুযোগ বুঝে সে স্যান্ডওয়ার্মের দুর্বল অংশে আঘাত করতে লাগল। কিন্তু শক্তি কম হওয়ার কারণে স্যান্ডওয়ার্ম এক কামড়েই তাকে মেরে ফেলল। শুপিং আবার রিভাইভ বাটন চাপল। এইভাবে থান্ডার র্যাটের বারবার মরা এবং বেঁচে ওঠার প্রক্রিয়ায় তার কলিজন স্কিল আপডেট হয়ে থান্ডার ক্র্যাশে পরিণত হল। শুপিং খুব খুশি হল। এই বিদ্যুৎ শক্তি অনায়াসেই পোকাটির বর্ম ভেঙে দিতে পারবে। থান্ডার র্যাট একটি বিদ্যুতের তুফানে পরিণত হয়ে এগিয়ে গেল এবং স্যান্ডওয়ার্মের পেটে একটি বিশাল গর্ত করে দিল। শুপিং মনে মনে ভাবল 3rd র্যাঙ্ক পর্যন্ত পৌঁছানো অসম্ভব নয়। কিন্তু তখনই পায়ের তলার মাটি জোরে কেঁপে উঠল। ডজন ডজন 100 মিটার লম্বা স্যান্ডওয়ার্ম হঠাৎ মাটি থেকে বেরিয়ে এলো। তাদের মধ্যে একজন লেজ দিয়ে আঘাত করে শুপিং আর থান্ডার র্যাটকে কয়েক মিটার দূরে ছিটকে ফেলে দিল। শুপিং অনুভব করল তার অন্তত 5-6টি পাঁজর ভেঙে গেছে। সে ভাবল এত বিশাল শত্রুর সামনে লড়াই চালিয়ে যাওয়া অর্থহীন। থান্ডার র্যাটও মারাত্মক আহত ছিল, তাই সে হার মেনে নিয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগল।
যখন একটি স্যান্ডওয়ার্ম তাকে গিলে ফেলতে যাচ্ছিল তখনই একটি বিদ্যুতের ঝলক এসে পোকাটির দাঁত কেটে দিল। শুপিং চিনতে পারল এটা থান্ডার র্যাটের থান্ডার ক্র্যাশ। সে বিশ্বাসই করতে পারছিল না যে ওই ছোট্ট প্রাণীটি নিজের ইচ্ছায় আবার চেষ্টা করছে। এটা দেখে শুপিংয়ের ভেতরেও লড়াই করার জেদ জেগে উঠল। সে একটি ভাঙা দাঁত তুলে নিয়ে স্যান্ডওয়ার্মের ভিড়ের লক্ষ্যে এগিয়ে গেল। মরতে যখন হবেই তখন বীরের মতো লড়াই করেই মরব। এরপর তারা দুজনই একটি নতুন জায়গায় পুনর্জীবিত হল। এক গর্তের মধ্যে হাঁপতে হাঁপতে শুপিং বুঝতে পারছিল না যে পুরো হেলথ নিয়ে বেঁচে ওঠার পরেও সে এত ক্লান্ত কেন। সিস্টেম বুঝিয়ে দিল বেঁচে ওঠার প্রক্রিয়া হোস্টের ওপর মানসিক চাপ সৃষ্টি করে। হোস্টকে তার লড়াই করার ক্ষমতার সাথে সাথে মানসিক শক্তি বাড়ানোর দিকেও নজর দিতে হবে। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। সব অ্যানিমে লাভারদের বলছি, এই ভিডিওর নেক্সট পার্ট দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর তোমার ওটাকু বন্ধুদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসছে। সায়োনারা।